বড় সাইজের কই বা এমন ভেটকি মাছ সচরাচর দেখাই যায় না। রয়েছে কাতলা, বোয়াল, আরো কত কি। যে সে মেলা নয়, বিরাট মাছের মেলা। কাঁকড়া চিংড়ির সঙ্গে পাওয়া যায় ইলিশ, কাতলা, ভেটকি, পার্শে, বাটা, আঁড় ও বোয়াল সহ বর্তমানে না দেখতে পাওয়া বহু মাছ। শুধু মাছ কিনতে যাওয়া নয়, মাছ কিনে মাঠের পাশেই বনভোজনে বসে পড়েন বহু মানুষ। চারিদিকে একটা পিকনিকের আমেজ। হুগলি জেলার ব্যান্ডেলের দেবানন্দপুরের কৃষ্ণপুরে এই মেলা বসে প্রতি বছর। স্থানীয় বাসিন্দারা জানান, মেলাটি 511 বছরের পুরনো। কথিত আছে, বহু বছর আগে এলাকার গোস্বামী পরিবারের ছেলে রঘুনাথ দাস গোস্বামী 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। তারপর তিনি যখন প্রথম বাড়ি ফেরেন, তখন তার জন্য বিশেষ রান্নার ব্যবস্থা করা হয়। মাছের নানা পদ তৈরির জন্য স্থানীয় বাসিন্দাদের একাংশ গোস্বামী বাড়ির সংলগ্ন মাঠে মাছ মেলার আয়োজন করেছিলেন। দিনটি ছিল পয়লা মাঘ। তারপর থেকে প্রতি বছর মাঘ মাসের প্রথম দিনই একদিনের মাছ মেলা বসে এখানে। সকাল থেকে শুরু করে মেলা চলে রাত পর্যন্ত। মাঠ সংলগ্ন মন্দিরে চলে পুজোর কাজ। সারা দিন ধরে চলে বিকিকিনি। শীতের আমেজে সারা দিন ধরে চলা এই মাছের মেলায় তাদের পছন্দসই মাছ কিনতে পেরে বেজায় খুশি ক্রেতারাও। ওই টোনা মাছই এসছে। কত কত ওরা 53 কিলো। 52 কিলো এবং মানে দাম কত হবে? ওই তোমার কেটে বেচি 350 টাকা, গোটায় 300 টাকা করে। এমনি মানে মাছের দাম কেমন কি থাকে? মাছের দাম এই তোমার এই সময়টা তোমার গঙ্গাসাগরে মেলা থাকে, কারণ ট্রলারগুলো চলে আসে, তার জন্য মাছ হয় না, ঠিক আছে, দামটা একটু বেশি থাকে। তাও মানে কত টাকা দাম বেশি? কিলোতে 50 টাকা 60 টাকা কিলোতে বেশি পড়ে। না না, সব থেকে দামি মাছ কিরম আছে? সবচেয়ে দামি মাছ আমার কাছে আছে তোমার 600 টাকা কিলো ভেটকি। তা মূলত মাছের মেলাতে স্পেশালভাবে নিয়ে আসেন এই বড় বড় মাছগুলো। হ্যাঁ, বড় বড় মাছ নিয়ে আসে। এই মেলার জন্য এই বড় মাছ কেনা হয়। আপনার নামটা? আমার নাম গোপাল বর্মন। আমি এসেছি কৃষ্ণপুর বাজার, হুগলি স্টেশন।